আমার প্রিয় শ্বশুরের ভাইরা, আমাদের প্রিয় শায়েখ মুস্তাকুন নবী হাফিজাহুল্লাহ তাআলা হুজুরের একটা কথা শুনে আমি খুব লজ্জিত হয়েছি। ইনারা যে 70 জন আছেন, ইনারা যদি কেউ দুঃসাহস করে আগামীকালকের সংসদের কি বলে অধিবেশনে যদি একজন দুঃসাহস করে একটা আওয়াজ তুলতে পারে, আমরা এদেশের প্রাইমারি স্কুল, প্রতিটা প্রাইমারি স্কুলে একজন করে ধর্মীয় শিক্ষক চাই। এখন আমার প্রশ্ন হলো, আপনি 70 জনের কাছে কেন আস্থা রাখতেছেন যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে আমাদের দোয়া নিয়ে দাওয়া নিয়ে আপনি নিজেও তাদের প্রচারণা করেছেন। জমিয়তের প্রচারণা করার, বিএনপির প্রচারণা করার আলহামদুলিল্লাহ একই, আমরা সেটার বিরোধিতা করতেছি না। তো যার প্রচারণা আমরা করলাম, যাকে পারমাণবিক দোয়া দিলাম, তো তাদের কাছ থেকে ধর্মীয় শিক্ষক পাওয়ার আশা আমরা কেন করবো না? হোয়াট ইজ দিস? ব্যাপারটা কি বলেন তো? আর এই 70 জন জামায়াতের যে এই 70 জন এমপির কথা উনি ইঙ্গিত করেছেন, আপনার দৃষ্টিতে তো তারা ঠিকই নাই। তাদের কথা আমরা বলতে আছি বারবার যে এরা ইসলাম ধ্বংস করে ফেলবে। তো যারা ধ্বংসের কারিগর তাদের কাছে আপনি একটা গড়ন চাচ্ছেন, মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে দেখেন। ওই যে মক্কার কাফেররা সারাদিন রসুলের বিরোধিতা করেছে এবং বলেছে যে এই লোক ঠিক নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, তাকে মেরে ফেলতে হবে। কিন্তু বিশ্বস্ততার জায়গায় তার সম্পদ আমানত রাখার ক্ষেত্রে ওই লোকটার কাছে রাখতেছে। তো বিষয়টা কি দাঁড়ালো রে ভাই? বিষয়টা দাঁড়ালো যে যাতে মাতাল তালে ঠিক। তা এই জিনিসটা আমাদের মধ্যে কিভাবে আসলো? সেই মক্কার উদাহরণ এখানে কিভাবে চলে আসলো? মানে আমি একদিকে বলতেছি এরা ঠিক নাই, এরাই ইসলাম ধ্বংস করবে, আরেকদিকে এদের কাছে আমি ইসলামের কোনো একটা কাঠামোর জন্য আবেদন করতেছি। এটা যদি এমন হইতো যে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, কার কাছে করবে? তারা তো রাষ্ট্রীয় ক্ষমতায়ও নেই। তো যারা ক্ষমতায় আছে এবং আমাদের সর্বোচ্চ পারমাণবিক দোয়ার মাধ্যমে আছে আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে আমার চাইতে সমস্যাটা কোথায়? আমরা বরাবর বলে আসতেছি কাদিয়ানি থেকেও নাকি বলে এটা খারাপ। আবার দেখলাম নির্বাচনের আগে একটা ঘটনা দেখেছিলাম যে আপনার স্টেজের মধ্যে আমাদের ওলামা ইকরাম, আমাদের কওমিয়ান যারা, আমি তো কওমি সন্তান, সে যে আমাদের বড় আকাবির যারা, ওনারা বিএনপির কাছে সহ আরো সব দলের কাছে এটা চেয়েছেন যে যদি আপনারা ক্ষমতায় আসেন তাহলে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন। জামাতের কাছে ওইটার একটা প্রতিশ্রুতি চেয়েছেন। আচ্ছা, যে কাদিয়ানের থেকে খারাপ সে যদি কাদিয়ানি নিষিদ্ধ করে, কাহিনীটা কেমন হবে? মানে হলো আপনি মাফদুলকে দিয়ে আফদলকে নিষিদ্ধ করাচ্ছেন, মানে অনুত্তমকে দিয়ে আপনি উত্তমকে নিষিদ্ধ করাচ্ছেন। বরং দরকার ছিল কাদিয়ানিকে ডাইকাই না, যে তোমরা ক্ষমতায় যদি আসতে পারো তাহলে জামাতকে নিষিদ্ধ করে, এটা না বলার দরকার ছিল আমাদের থিওরি অনুযায়ী। তার মানে দিন শেষে কি দাঁড়াচ্ছে? ভাই রে ভাই, আমরা যাতে মাতাল তাহলে ভাই ঠিক আলহামদুলিল্লাহ।